ও যাইয়া যদি কেউ কিছু চায়, ও জানি তুমি দেও গো তাহাই এক নিয়তে জন করে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। খাজা তোমার দরবারে গো, খাজা তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আসসালামু আলাইকুম। আমার প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আমি বাউল ময়েজ আলী আপনাদের সামনে আজ যে গানটি তুলে ধরছি, সে গানটি হলো হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আজমের শরীফ গমন। খাজা বাবা কিভাবে ইসলাম নিয়ে আজমের শরীফ যুদ্ধ করেছিলেন তার কিছু কাহিনী আমি আপনাদের শোনাবো। বাজাইও আমার যন্ত্রীওয়ালা তালে তাল মিশাইয়া রে, সিস্তানি নগরে গো খাজার জন্ম গেল হইয়া। 15 বছরের কালে মা বাপ যায় মরিয়া রে। আমি 15 বছর গো বয়স যখন খাজার হইয়া গেল, মা বাপ হারা হইয়া খাজা এতিম হইল রে। মা বাপ যদি যায় মরিয়া, সন্তানকে রাখিয়া, জনম বরা সন্তান কাঁদে মা বাবের লাগিয়া রে। আমি যদি বলি তোমায়, তুমি না বলিও রে। ওসমান ও হারুনির কাছে খাজা বায়াত হইল। খাজা ওসমান হারুনি আল্লাহর ওলি ছিল। অনেক কিছু খাজাকে সে শিক্ষা দিল দিয়া রে। খাজা আজমে শরীফ করছো পাগল, তুমি কি রূপ দেখাইয়া রে। খাজা ওসমান হারুনি গো দেখেন বায়াত পড়াইয়া, আল্লাহওয়ালা খাজাকে সে দিল যে করিয়া রে। খাজা মা বাপি মরে গেলে গো খাজা কিবা গেল পাইয়া, অংশীদার হিসাবে গেল ফলের বাগান রইয়া রে। খাজা খাজার যখন 15 বছর বয়স, তার মাতা পিতা মরে যায়। মাতা পিতার কথা মনে হলে খাজা নীরবে বসে বসে কাঁদত। খাজা জানত না সংসারী, জানত না কোনো ব্যবসা। এই মুহূর্তে তার মা বাপ মরে যায়। অংশীদার হিসাবে পেলেন আটা পিসার জন্য একটি জাতা
আর একটি আঙ্গুর ফলের বাগান। সে নিজ হাতে আটা পিষে রুটি তৈরি করে খেতেন, আর নিজের হাতে বাগানে বৃক্ষমূলে কোপাইতেন, পানি ঢালতেন। এইভাবে তার দিন কাটতেছে ওগো প্রাণীর ভাই, বৃক্ষমূলে কোপাবার জন্য বাগানেতে যায় রে খাজা। আমি যদি বলি তোমায় খাজা, তুমি না বলিও রে খাজা। বৃক্ষমূলে কোপাইতে হয়রান গেল হইয়া, হঠাৎ খাজা জিরাইতেছে বৃক্ষ তলায় বইয়া রে খাজা। জিরাইবার সময় গো খাজা হঠাৎ দেখলেন চাইয়া, কেশবদারি এক মহাপুরুষ আসতেছে হাটিয়া রে খাজা। উনি বৃক্ষমূলে অনেক শ্রম দিয়ে খুব পরিশ্রম করে হয়রান হয়ে গেছে, তাই বড় একটা বৃক্ষের নিচে বসে একটু আরাম করতেছেন। হঠাৎ তাকে দেখলেন কেশবধারী এক মহাপুরুষ ওনার দিকে আসতেছে। আস্তে আস্তে যখন খাজার কাছে আসলেন, খাজা উঠে তাকে খুব সম্মান করে তাই না এনে সেই বৃক্ষমূলে বসাইল। বসানোর পর বলো, হুজুর এই ফলের বাগানটা আমার, একটু বসেন, আমি এক গুচ্ছ ফল এনে আপনাকে দেব। উনি নিজ হাতে এক গুচ্ছ ফল ছিঁড়ে এনে সেই দরবেশে হাতে দিলেন। এই দেখিয়া দরবেশ গো তাহায় দেখিল তাকাইয়া, ভবিষ্যতে এই ছেলে যাবে কামেলো হইয়া রে খাজা। দরবেশ তখন কি করিলেন শোনেন মন দিয়া, চুল্লা হইতে এক টুকরা রুটি লয় বাহির করিয়া, দরবেশ নিজে মুখে দিয়া দন্ততে সাবাইয়া রে খাজা, তুমি যাইও না বলিয়া। নিজের দন্তে শিবাইয়া কি কর্ম করিল, খাজাকে হা করার জন্য আদেশ করিল। চিবানো রুটি খাজার মুখে দেয় তুলিয়া রে খাজা, তুমি যাইও না বলিয়া। আমি যদি বলি তোমায় খাজা, তুমি না বলিও রে খাজা। দরবেশ তার চুলনা হতে এক টুকরা রুটি বাহির করে নিজের মুখে দিয়ে দন্ত দ্বারা চিবিয়ে তারপর বললেন, বালক তুমি হা করো। যখন হা করছে, ওই চিবানো রুটি বালকের মুখে দিচ্ছে, বলতেছে তুমি গিলে ফেলো। গিলে ফেলার পর খাজা আশ্চর্য হয়ে গেল, কারণ সে নিজকে এখন নিজে চিনতে পারতেছে না। তার মধ্যে নুরানিময় চেহারা তার হয়ে গেছে। আগে সংসারী যে চিন্তা ভাবনা ছিল সবকিছু সে ভুলে গেল। খাজা চিন্তা করলো, আমার ভিতর থেকে কি যেন এক ভাবের উদয় হলো। কিছুক্ষণ পরে সে দরবেশ রওনা হলো। সে দরবেশ ছিলেন কেশবদারী দরবেশ, তার নাম ছিলেন ইব্রাহিম কান্দুজি। তাই দরবেশ ওনার পা থেকে মস্তক পর্যন্ত দেখে অনুভব করতে পারছিল এই ছেলে ভবিষ্যতে আল্লাহওয়ালা বিরাট ওলি হবে। কি জানো কি খাওয়াইলো দরবেশ রুটি মুখে দিয়া,
সঙ্গে সারি ভাব যে খাজার গেল দূর হইয়া রে খাজা খাজার যেন কি হইল ওগো প্রাণের ভাই যাতায়ার ওই ফলের বাগান বিক্রি করে দেয় রে খাজা তুমি যাইও না বলিয়া যাতা ফলের বাগানে বিক্রি করে দেওয়া না যায় হইয়া চিন্তা করলো মদিনায় যাব রওজা দেখবার লাগিয়া রে খাজা হুজুরের রওজা গো আমি দেখবো নিজে যাইয়া মুনাজাত করব রওজার পার্শ্বেতে দাঁড়াইয়া রে খাজা তুমি যাইও না বলিয়া খাজা সে এক টুকরা রুটি খাওয়ার পর উদাসী হয়ে গেলেন সংসারের সমস্ত চিন্তা ভাবনা তার দূর হয়ে গেল সে আটা পিসার জাতা এবং ফলের বাগান বিক্রি করে ফেললেন ওই বিক্রি করা টাকাগুলা গরিব দুঃখী মানুষদের মধ্যে বিতরণ করে দিলেন উনি নিজে নিজে চিন্তা ভাবনা করলেন আমি মদিনাতে হুজুরের রওজা দেখার জন্য যাব এবং সেখানে যাইয়া আমি হুজুরের রওজাকে জিয়ারত করব উনি হাঁটতে 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 পা তলে সেই দীর্ঘদিন পর মদিনা যেয়ে পৌঁছালেন হাত উঠাইয়া দোয়া করে পার্শ্বেতে দাঁড়াইয়া রে খাজা তুমি যাইও না বলিয়া আজমিরকে কইরাছ পাগল তুমি কি জাদু করিয়া রে খাজা তুমি যাইও না বলিয়া হাত উঠাইয়া দোয়া করতেছে ওগো প্রাণের ভাই এমন সময় বলিতেছে নবী মস্ত ভাই রে খাজা দইব একটা বাণী বাইব উঠিল ভাসিয়া খাজার তোমার প্রতি গেছি খুশি যে হইয়া রে খাজা তুমি যাইও না বলিয়া রওজা হতে দৈব বাণী উঠিল হে খাজা তোমার প্রতি আমি সন্তুষ্ট তবে তোমাকে আমি আদেশ করিতেছি কারণ হিন্দুস্থানের মাটিতে খইবাজা বারুদের মতো হয়ে গেছে হিন্দুস্থানে তখন কোনো মুসলমানের বাসস্থান ছিল না যদিও দুই একজন ছিল হিন্দুদের একসাটিয়া প্রভাবের ফলে তারা মাথা ছাড়া দিয়ে কথা বলতে পারত না আর কোন মুসলমানের নাম শুনলেই ওই হিন্দুস্থানের লোকজন আজমিরের লোকজন ছুটিয়া উঠত এবং তাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করত তারা ভাবছিল চিরদিন শুধু হিন্দুরাই এখানে স্থায়ীভাবে থাকবে মুসলমানের কোনো আধিপত্য সেখানে ছিল না দৈব বাণীতে গো নবী বলে খাজাকে ডাকিয়া হিন্দুস্থানে যাওয়ার জন্য আদেশ দিলাম দিয়া রে খাজা তুমি যাইও না বলিয়া হিন্দুস্থান তোমার যাইতে গো হবে তুমি যাও শুনিয়া হিন্দুস্থান মুসলমান আছে তোমার আশায় চাইয়া রে খাজা হঠাৎ করে খাজা গো গেল চিন্তাতে পড়িয়া
হিন্দুস্তানের নাম শুইনাছি দেখি নাই তো চাইয়া রে খাজা। কবর হইতে শব্দ গো তখন আসিল ভাসিয়া, খাজা মোরা কাবায় বসয় যুজে করিয়া রে খাজা। কথা শুনে দৈববাণী শুনে খাজা চমকে উঠল, সর্বনাশ, হিন্দুস্তানের নাম শুনেছি কিন্তু কোথায় হিন্দুস্তান, কোন রাস্তায় যাইতে হবে এ তো আমার চিনা নাই, আমি জানি না। তো হুজুর তো আমাকে মহাবিপদে ফেললেন, আমি কিভাবে হিন্দুস্তান খুঁজে পাবো। আবার শব্দ হলো, হে খাজা তুমি ওযু করে মুরাকাবায় বসো, মুরাকাবায় বসলেই সমস্ত হিন্দুস্তান তোমার সামনে হাজির করে দেওয়া হবে। অনুমতি করে 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবায় বসলেন। মুরাকাবায় বসার পর উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আমি হিন্দুস্তানের রাস্তাঘাট পথঘাট চিনতে চাই। সঙ্গে সঙ্গে ফটোস্টেটের মতো সারা হিন্দুস্তান তার সামনে হাজির করে দেওয়া হইল। হিন্দুস্তানের রাস্তাঘাটে নিজেই দেখলো চাইয়া রে খাজা। কত দেশি ঘুরিল গো খাজা, কত জায়গায় যাইয়া, কত জনকে কত ভাবে বায়া দেয় পড়াইয়া রে খাজা। দিল্লি হইতে হইল গো বিদায়, যেখানে যাই চলিয়া 2-1 রাত থাইকায় আবার বিদায় যাই গো হইয়া। মদিনা হইতে গেছাল দিল্লি, এবার বিদায় হইল, আস্তে 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 আজমিরে আসিল। আজমির আইসা প্রথমে যে তাই আশ্রয় লহিল রে খাজা। আজমিরকে কইরাছ পাগল, তুমি কি জাদু করিয়া রে খাজা। হিন্দুদের তখন এমনই চাল চলন ছিল, তারা আশ্চর্য কোনো বস্তু দেখলে, বড় আকারে কোনো জানোয়ার দেখলে তার পূজা আরম্ভ করে দিত। পুরনো বড় কোনো গাছ দেখলে তার নিচে পূজা শুরু করে দিত। এমনকি আগুনের পূজা করত। আগুনের দাহিকা শক্তি খুব বেশি, আগুনে মুহূর্তের মধ্যে গ্রামকে গ্রাম পোড়াই দিতে পারে, এমন কতগুলা কীর্তিকলাপ তারা করত। আজও অবধি প্রচলন আছে, তারা মূর্তি পূজা করে। খাজা প্রথম যে স্থানে আশ্রয় গ্রহণ করলেন, আজমিরের একটি উত্তর স্থান ছিল, সেখানে রাজা পৃথ্বীরায়ের উটগুলা হিন্দু রাখালেরা চড়ে আইনা সন্ধ্যার সময় ওখানে রাখত। মাঠের কানিতে খাজা গেল যে বসিয়া রে খাজা, তুমি যাইও না বলিয়া, আমি যদি বলি তোমায় খাজা তুমি না বলিও রে খাজা, তুমি যাইও না বলিয়া। একটু পরেই রাখালেরা উটগুলি লইয়া দেখে তাসবিহ পাঠ করতেছে এক দরবেশ বসিয়া রে খাজা। মুসলমান দেখিয়া গো তাদের হিংসা গেল হইয়া, তাসবিহ পাঠ করিতেছে হিন্দুর মাঠেতে বসিয়া রে খাজা। এক কোণারে বসে উনি তাসবিহ পাঠ করতেছেন নীরবে। রাখালেরা অনেকগুলা উট নিয়ে আসলো। আসার পর ওই দরবেশকে দেখে ওনারা খুব বীরত্ব বোধ করলেন এবং বললেন, আপনি শীঘ্র
এই স্থান ত্যাগ করুন, কারণ এখানে রাজার উট থাকবে। বলতেছে বাবা, এত বিরাট ময়দান, এখানে আমি তো সামান্য একটু জায়গা নিয়ে বসে আছি, রাজার উট থাকতে কোনো অসুবিধা হইবে না। যে না, আপনাকে এখানে জায়গা দেওয়া যাবে না, আপনি অন্য কোথাও আশ্রয় লন। শেষটাতে খাজা বলল ঠিক আছে, রাজার উঠি এখানে শয়ন করুক, আমি চলে যাচ্ছি। খাজা গেল বিদায় হইয়া, ও গো প্রাণের ভাই, রাখালে রায় উঠ রাখিয়া বিদায় হইয়া যায় রে খাজা। পরের দিন সকাল গো বেলায় রাখালে রাজাইয়া দেখে শত উটি রইয়াছে শুইয়া রে খাজা। ধাক্কা ধাক্কি করে গো কত উঠাইবার লাগিয়া, সাইয়া দেখে মাটির সাথে চামড়া যায় লাগিয়া রে খাজা। রাখাল রাজা থেকে একটা উঠো দাঁড়ায় নাই, সমস্তই মাটির মধ্যে শুয়ে আছে। চিন্তা করলো কি ব্যাপার, ডেলি তো এরা পরে এসে দেখি দাঁড়াই আছে দণ্ডায়মান, কিন্তু এখন পর্যন্ত শুয়ে আছে, একটা উঠো দাঁড়ায় নাই। ধাক্কা দিয়া দেখলেন উটের চামগুলি মাটির সঙ্গে যুক্ত হয়ে গেছে, এমন ভাবে যুক্ত হয়েছে সে চাম কোনো মতে ছাড়ানো সম্ভব নয়। আগের দিনে রাখালের সঙ্গে যে ব্যবহার করছে, রাখালরা যে ব্যবহার করছে ওই দরবেশের সঙ্গে, ওই কথাটা মনে পড়ে গেল। নিশ্চয়ই দরবেশকে তার আনোর ফলেই আমাদের অবস্থা হয়ে গেছে। তাহলে শীঘ্র রাজার কাছে জানান আমাদের কর্তব্য। পৃথ্বীরায়ের প্রভাব ছিল বাইগো হিন্দু বলিয়া, মুসলমানের নাম শুনিলে যাইতো সে খেপিয়া রে খাজা। হিন্দুরা কালে রাজাইয়া তখন বলিতে লাগিল, দরবেশকে উঠাইয়া দিছে সকলি বলিল রে খাজা, তুমি যাইও না, তুমি হিন্দু রাজা পড়ল গো চিন্তায় ওই কথা শুনিয়া, চামড়া সারাইতে গেলে উড় যাইবে মরিয়া রে খাজা, তুমি যাইও না বলিয়া। কথা শুনে রাজা চিন্তা করলো সর্বনাশ, এই উটের চামড়া মাটির থেকে সারাইতে গেলে তাহলে তো একটা উটও বাঁচবে না। নিরুপায় হইয়া বললেন, তাহলে মনে হয় এই লোকটা নিশ্চয়ই কোন সিদ্ধ পুরুষ, তোমরা এক কাজ করো, তোমরা তাহার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো, তাছাড়া উটগুলি ছাড়াবার কোনো উপায় নেই। ওনারা নিরুপায় হইয়া দেখলেন খাজা ওখান থেকে যে আনা সাগরের তীরে এক বৃক্ষতলা বসে বসে আগের মতোই তাসবিহ জপতেছে আল্লাহর নামে। হিন্দুরা কাল সবাই যাইয়া পাও ধরলো জড়াইয়া রে খাজা, আজমিরকে করিলে পাগল, তুমি কি জাদু করিয়া রে খাজা। খাজার খেজমতে গো তখন সবাই যায় লাগিয়া, আগের দিনের জন্য তারা ক্ষমা গেল চাইয়া রে খাজা। বলো হুজুর, কালকে যে ঘটনা আমরা যে ব্যবহার করেছি আমাদের বিরাট বেদবি হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের উটগুলা আপনি মুক্ত করে দিন। খাজা বললেন,
যে রাব্বুল আলামিনের ইচ্ছায় তোমাদের উটগুলা মাটির সাথে যুক্ত হয়ে গেছে, সেই রাব্বুল আলামিনের ইচ্ছাই উহা ছাড়িয়ে যাইবে। খাজার মনটা খুব উদার, তাই বলেন যাও আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। সবাই ফিরে যাইয়া গো দেখে উঠ রইছে দাঁড়াইয়া, একটু খতর দাগো নাই যে শরীর জুরিয়া রে খাজা। খাজার এই অলৌকিক শক্তির কথা করিল সরাইয়া, কোন কোন হিন্দু বাবে ঘরেতে বসিয়া রে খাজা। পৃথ্বীরায়ের মায়ে খবর পাইয়া চিন্তা করে ভাই, অলৌকিক শক্তির দ্বারা সবই করতে পারে। ছেলের কাছে মায়ে তখন বলতেছে বুঝাইয়া রে খাজা। বলতেছে বাবা, যে দরবেশ আমাদের হিন্দুস্থানে প্রবেশ করলো, এই দরবেশের অলৌকিক শক্তির কথা সারা আজমির ছড়িয়ে পড়ছে। আমি চাই কোন ক্রমে ওই দরবেশের সঙ্গে তুমি লড়াই করতে চাইও না। নিতান্তই লড়াই করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছু নয়। না হলে এর আগে তো বহু মুসলমান আসছে এখানে ইসলামদারি করার জন্য, তো এইরকম ক্ষমতা কাজ দেখাইতে পারে নাই। আনা সাগরের দুই গতিরে বহু মন্দির আছে ভাই, হাজার হাজার মন্দির আছে সবাতে জানাইও রে খাজা। ভারতেতে ওই হিন্দুস্থানে ওগো প্রাণের ভাই, মুসলমানের মসজিদ ঘরে মোটেই ছিল নাই, শুধু ছিল মন্দির খানা। সবাতে দেই কইয়া ইহার মধ্যে একটা মন্দির বড় গেছে রইয়া রে খাজা। হিন্দুস্তানের মাটি তখন মসজিদ যদিও ছিল চুপে চাপে। যাক, আনা সাগরের দুই পার দিয়ে হাজার হাজার মন্দির আছে, শত শত মন্দির আছে। সবচাইতে একটা মন্দির বড় ছিল, কথিত আছে সেই মন্দিরে প্রতিদিন 3 মণ তেল খরচ হইত এবং প্রতিদিন 300 ব্রাহ্মণ সেখানে পূজা করত। এমনকি তাদের কাছে এরকম ছিল যে আনা সাগরের পানি সাধারণ লোকের ব্যবহার করতে পারত না, শুধু ওই মন্দিরের কাজে পূজায় ব্যবহার হইত এবং নিম্ন স্তর জাতিরা ওই পানি ব্যবহার করতে পারত না। বড় মন্দিরে গিয়ে একদিন ব্রাহ্মণেরা যাইয়া 300 ব্রাহ্মণ পূজা করে একাত্রে বসিয়া রে খাজা। মাগরিবের নামাজের সময় ঢাকঢোল পিটাইয়া ওরা পূজা করিতেছে সবাই মিলিয়া রে খাজা। ওই মন্দিরে মাঝে মাঝে স্বয়ং রাজাও নিজে যাইয়া দেবতার উদ্দেশ্যে বাইকো প্রণাম যাইতো দিয়া রে খাজা। তুমি যাইও না বলিয়া, আমি যদি বলি তোমায় খাজা, তুমি না বলিও রে খাজা। এইদিকে খাজা গো দেখেন তল পল লইয়া আজান দিতে লাগলো, দেখেন মন্দিরের কাছে যাইয়া রে খাজা।
মন্দিরের কাছে গোজাইয়া আজানো সারিল আজানের সুর শুনিয়া মন্ত্রে ভুল হইল রে খাজা ব্রাহ্মণদের পূজায় গো দেখেন মন্ত্র যায় ভুল হইয়া সবাই কাছে আসিল মিলিয়া দৌড়াইয়া রে খাজা আজানের সুর শুনিয়া পূজা যে সারিয়া কোন বালকে আজান দেয় আসে দেখিবার লাগিয়া রে খাজা ব্রাহ্মণেরা বড় মন্দিরে পূজা করতেছে মাগরিবের সময় এইদিকে মন্দিরের কিছু দূর থেকে খাজা আল্লাহু আকবার বলে আজান দিতেছে আজানের ধ্বনি এত মিষ্ট এবং এত তীক্ষ্ণ সুর বিধর্মীরাও সে ডাকে মগ্ন হয়ে যায় সমস্ত ব্রাহ্মণেরা পূজা ছাড়িয়া দিয়া মন্ত্র বাটে ভুল হয়ে গেল পূজা ছাড়িয়া দিয়া দৌড়াইয়া তারা বাহিরে হইয়া পড়ল কারণ কোন লোক এইরকম স্মৃতি মধুর সুরে আজান পেশ করতেছে আইসা দেখে একদল মুসাফির রাস্তাতে দাঁড়াইয়া আজায়া নদীতে আসে আল্লাহু আকবার কইয়া রে খাজা তুমি যাইও না বলিয়া আমি যদি বলি তোমায় খাজা তুমি না বলিও রে খাজা তুমি যাইও না বলিয়া কেহ কেহ আজান গো শুইনা মুগ্ধ গেল হইয়া কেহ কেহ খবর কইল রাজার কানে গিয়া পূজার কাজে বিঘ্ন ঘটায় আজান করিয়া রে খাজা তুমি যাইও না বলিয়া ছোট ছোট নিরীহ হিন্দু যারা আজানের সুর শুনে তারা মুগ্ধ হয়ে গেল আজানের এমনই সুর সে যেন মধুর সুরে ডাকতেছে কেউ কেউ দৌড়ে রাজার নিকটে যে সংবাদ দিল আমাদের মন্দিরের কাছে এসে তারা আজান দিছে রাজা শুনে রাগে দুঃখে ক্ষিপ্ত হয়ে গেল এমনকি তারা আমাদের মন্দিরের কাছে এসে আজান দিল কেন তারা ধর্মের নামে রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় যাও এই মুহূর্তে সিপাহী এদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দাও আজমির শরীফের মাটির থেকে তাদেরকে তাড়িয়ে দাও আদেশ পাইয়া সিপাহীরা যাইতেছে চলিয়া খাজা বাবা বসে গেল তসবি হাতে লইয়া রে খাজা তুমি যাইও না বলিয়া আদেশ পাইয়া সিপাহীগণ কাছে দিয়ে আসিয়া গালাগালি পারতে লাগলো খাজাকে দেখিয়া রে খাজা খাজার সাথে আরো লোকজন আছে শিষ্য ভক্ত ভাই সাথে থাইকা মারি পথে শিক্ষা করে তারাইও রে খাজা খাজার সাথে শিষ্য আছে 40 থেকে 39 জন তারা খাজার সাথে থাইকা যেমন মারিফত শিক্ষা করতেছে খাজার নির্দেশে তারাও সারা আজমির শরীফে কলেমার দাওয়াত দিতেছে মধুর সুরে মানুষকে বুঝাইতেছে আপনারা দিনে আসেন
আমাদের মুসলমানিত্ব গ্রহণ করেন। রাজা পৃথ্বীরায় খুব রাগিল ছিল এবং সৈন্য সামর্থ্য ছিল তাদের অনেক, তাই সিপাহী পাঠাইলো, যাও এই মুহূর্তে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দাও। সিপাহী আইসা দেখে তারা সবাই তাসবিহ পাঠ করতেছে, আল্লাহর ধ্যানে মগ্ন। এই দেখিয়া সিপাহীরা রাগে গেল হইয়া রে, খাজার উদ্দেশ্যে গালা গালি গো কত করিতে লাগিল। কিছুক্ষণে পর খাজা বাবার ধ্যান ভাঙ্গিয়াই গেল। খাজা উইটায়ুদের দিকে এক নজরে তাকাইল রে, একটা পাও আই গাইও না তোমরা, দিলাম মানা করে। সিপাহীরা না মানিয়া আরো আই গাই ধীরে ধীরে। খাজা সাহেব এক মুষ্ট মাটি গো নিক্ষেপে করলো হাতে লইয়া রে খাজা। খাজা বললেন, তোমরা আমাদের উদ্দেশ্যে গালাগালি করতেছ, আমি নিষেধ করতেছি তোমরা এক পা এগিয়ে চেষ্টা করো না। কিন্তু সিপাহী মানলেন না। সামান্য নিম্ন স্তরের মুসলমান, এদের কথা আমরা সিপাহী ফিরে যাব? আমাদের সঙ্গে গোলা বারুদ অনেক কিছু আছে, হাতিয়ার আছে। কিছুক্ষণ পর খাজা এক মুষ্ট ধুলি হাতে নিয়ে ওদের দিকে নিক্ষেপ করলেন। বালি নিক্ষেপ করার সঙ্গে গো সঙ্গে কেউ গেল পাগলে হইয়া, কেহ গেল জন্মের মতো লুলা যে হইয়া, কেহ হইল হায়ার কালা গো প্রাণের ভাই ওইখানে পড়িয়া রে খাজা। শত শত তামাশা দেখিবার জন্য লোক আসিয়াছিল। খাজাকে তা রাইয়া দিলে তারা খুশি যে হইব। এইদিকে এতে শূন্য তারা গো আকাশ ফাটাইয়া চিৎকার করতেই লাগিল রে। সিপাহী যখন আসছে, শত শত লোকজন আসছে তামাশা দেখার জন্য, সে দরবেশকে তাড়িয়ে দিবে। যখন এক মুষ্ট মাটি হাতে নিয়ে নিক্ষেপ করছে, কেউ পাগল হয়ে গেল, কেউ জীবন কান্ত লুলা হয়ে গেল, কেউ হারকালা হয়ে গেল, কেউ অন্ধ হয়ে গেল। মাটিতে গড়াগড়ি বেড়া চিৎকার করে আকাশ ফাটাইতে শুরু করলো। তামাশা দেখার জন্য যারা এসেছিল, কেরা যে কোন দিকটা পালাই গেল তাদের খোঁজ পাওয়া গেল না। পৃথ্বীরায়ের কাছে গো সঙ্গে বাদে পৌঁছিল যখন যাইয়া, পৃথ্বীরায়ে রাগে দেখেন গর্জিতেছে বসিয়া। ধুলির ছুটেই আমার সৈনিক গো সবাই মারপিট করছে লুটাইয়া রে। মহাচিন্তায় পড়ে গেল গো রাজায়, হবে কোন উপায়। গোলা বারুদ ওই কামেলের কাছে কিছুই মূল্য নাই, অর্থহীন হইছে সবই গো এখন, কাহারেই জানাইও রে খাজা। গোলা বারুদ কোনো কিছুই কাজে লাগে না, নিরর্থক। উপায় কি? এখন আমাদের কি করার আছে? রাজ দরবারে খুব মহাজ্ঞানী এক পণ্ডিত ছিল। পণ্ডিত বলল, মহারাজ, আমার মনে হয় ওই ব্যক্তি চন্দ্রজালিক জাদুর দ্বারা হয়তো এই সমস্ত সাধ্য কি সাধন করতে পারে। তবে এই ব্যক্তিকে তাড়াইতে হলে রামদেওকে আহ্বান করুন। রামদেও বিরাট জাদুকর, রামদেও ছাড়া এই সামান্য মুসলমানকে কেউ তাড়াইতে পারবে না।
যে কোনো মুহূর্তে রামদেওকে তলব করলো। রামদেও রাজদরবারে আসার পর সমস্ত ঘটনা পৃথ্বীরায় তার কাছে ভাঙ্গা বলল। মুস্কি হাসি দিয়া গো রামদেও রওয়ানা গেল হইয়া, এইদিকে খাজা বাবা গেছে নামাজে ব্যস্ত হইয়া। এই মুহূর্তে রায়াম দেও গো পৌঁছিল কাছাকাছি যাইয়া রে। কাছাকাছি যখন পৌঁছে গেল খাজা নামাজে থাকিয়া, রামদেবের মনের খবর সবে গেল জানিয়া। মাথা তুলে খাজা বাবা গো একটা দৃষ্টিতে রইল চাইয়া রে। খাজা তুমি যাইও না বলিয়া। যখন রামদেও একটু দূরে এসে দাঁড়াইছে, খাজা বাবা নামাজের থেকেই জানলো রামদেও নামে এক দেওয়া আসতেছে, মহা জাদুকর। খাজা কিছুক্ষণ পর মাথা তুইলা তার দিকে তাকাইলেন। একটা আল্লাহর ওলির নজর এত তীক্ষ্ণ, যখনই তার দিকে পা থেকে মস্তক পর্যন্ত তাকিয়ে দেখলেন, আস্তে 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 রামদেও দুর্বল হইয়া মাটিতে লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে গো রামদেও জ্ঞান পাইল ফিরিয়া। রামদেবের যত পাপ কালিমা সবই গো গেল ধুইয়া। রামদেও তার নিজের ভুলের কথা গো সে যে গেল টের পাইয়া রে। আমি সারা জীবন সে যা করেছে সব গেল ভুলিয়া। তারাইতে আইসানি যেই জালে গেল করিয়া। দৌড়াইয়া যাইয়া গো খাজার পাও ধরলো জরাইয়া রে। ক্ষমা বিকাশ আইলো গো রামদেও খাজারে পা ধরিয়া। খাজা তখন নীল রামদেওকে শিষ্য যে বানাইয়া। মুহাম্মদ সাদি নামে রাখিল কেতাবে যায় কইয়া রে। খাজা যখন তার শিষ্যত্ব গ্রহণ করল, মুসলমান শাস্ত্রগত ভাবে খাজা তার নাম রাখলেন মোহাম্মদ সাদি, অর্থাৎ ভাগ্যবান। তুমি একটা দরবেশকে তাড়াইতে এসে তোমার নিজের পাপ কালিমা সবকিছুই তাড়িয়ে দিয়েছে, তাই তুই আমার খুব বিশ্বস্ত ভক্ত হয়ে গেলি বাবা, থাক আমার আছে। এইদিকে পৃথ্বীরায় আশায় রয়েছে কখন খুব খবর নিয়ে আসবে যে সেই সন্ন্যাসীকে তাড়াই দিছে। তাহারে তো আর হইল না দরকার, খবরে গেল ভাই কলেমা পইরা রামদেও আজকে মুসলমান হইয়া যায়। সেই সন্ন্যাসীর ভক্ত আজকে গো প্রাণের ভাই রামদেও গেছে হইয়া রে। খাজা খবর শুইনা পৃথ্বীরায় উঠিল জ্বলিয়া। রামদেবের মতো লোক গেছে মুসলমান হইয়া। আস্তে আস্তে যদি সবাই মুসলমান হয় গো হিন্দু ধর্ম যাইবে উঠিয়া রে। খাজা রামদেবের কথা শুনে সারা দেশে ছড়িয়ে পড়লেন রামদেব একজন জাদুগীর, সে ওই সন্ন্যাসীর সঙ্গে পারেনি, তার পা ধরে বয়াত পরে সে মুসলমান হয়ে গেছে। মুসলমান শাস্ত্রগত ভাবে নাম রাখছে মোহাম্মদ সাদি। যারা সরল প্রাণ হিন্দু তারা গোপনে গোপনে গিয়ে খাজার কাছে বায়াত করা শুরু করে দিল। দেখছে এই তারিখের উপায় নাই। কিছু কিছু বড়র মধ্যেও যারা খুব হিন্দু জ্ঞানী লোক ছিল,
খুব জ্ঞানী ছিল, তারাও গোপনে গোপনে পৃথ্বীরায়ের ভয়ে গোপনে যে বায়াত করা শুরু করে দিল। হঠাৎ খাজার এক ভক্ত আনা সাগরের পাড়ে গেছে উজু করার জন্য। আনা সাগরের পানির এমন একটা নিয়ম গেছে করিয়া, ছোট লোকে ওই পানি না জায়েজ ব্যবহারের লাগিয়া। ওযু করতে যখন গো গেছে ঘাটে বইসে যাইয়া, ব্রাহ্মণেরা উঠাইয়া দিছে গো তারে অপমান করিয়া রে খাজা। ব্রাহ্মণেরা উঠাইয়া দিছে গো তারে নিচ মুসলমানে বলিয়া। খাজারে কাছে খাজার ভক্ত বলতেছে কান্দিয়া, ওই পানিতে নাকি ছোট লোকদের গো পানি হারামে গেছে হইয়া রে। হুজুর, ওই আনা সাগর আমি উজু করতে গিয়েছিলাম নামাজ পড়বো, অনেকগুলা ব্রাহ্মণে ঘাটে যাইতে না যাইতে আমাকে দেখে গলা ধাক্কা দিয়ে অপমান করে তারাই দিয়েছে। নিশ্চ জাত যারা, তারা নাকি ওই পানি ব্যবহার করতে পারে না, শুধু পূজার কাজে বড় বড় ব্রাহ্মণেরা ব্যবহার করতে পারে। খাজা বলল, আরে নির্বোধ, পৃথ্বীরায় জানে না এই পৃথিবীতে সবারই অধিকার সমান, ছোট বড় কোনো ভেদাভেদ নেই। তখনই বলল, বাচ্চা মোহাম্মদ সাদি, তুমি এই গটি নিয়ে যাইয়া আনা সাগর থেকে এক গটি পানি নিয়ে আসো। আদেশ পাইয়া মোহাম্মদ সাদি গোসে দিনি আনা সাগরেই যাইয়া, পানির মধ্যে গটিটা যখন ধরে লোরে কাটি করিয়া, কথিত আছে সারা আজমিরের পানি গেছাল যে উড়িয়া রে খাজা। ঘটির পানি টুকলো ইয়া মোহাম্মদ সাদি আসিল ফিরিয়া, সারা আজমিরে এক ফোঁটা পানি উছিল না দিলামে কইয়া। কিতাবের মধ্যে গলি খগ দিয়াছে লিখিয়া রে আমি। সারা আজমিরে এক ফোঁটা পানি ছিল না, পানির জন্য মানুষ হায় হুতাশ করা শুরু করলো। পানির তৃষ্ণায় খাজার কাছে দলে দলে মানুষ যাওয়া শুরু করে দিল। শেষ পর্যন্ত ব্রাহ্মণেরা যে রাজার কাছে বিচার দিল, মহারাজ জল পিপাসায় আমরা আর বাঁচতেছি না, জল বেগর কি মানুষ বাঁচতে পারে? পৃথ্বীরায় নিরুপায় দেখে বললো, তোমরা সেই সন্ন্যাসীর কাছে জল ভিক্ষা চাও, তাছাড়া কোনো উপায় নেই। ব্রাহ্মণেরা বলল, শেষ পর্যন্ত ওই নিচ্ছ মুসলমানের কাছে আমরা যাইয়া পানি জল ভিক্ষা চাবো? যে হ্যাঁ, বাধ্য হয়ে চাইতে হবে। পানির তৃষ্ণায় পাগল হইয়া গো তারা খাজার কাছেই যাইয়া, পানির জন্য ফরিয়াদ করে লো খাজার পায়ে পড়িয়া। নিরীহ মানুষের কান্না শুনে গো খাজার বড় দয়া গেল হইয়া রে খাজা, তুমি যাইও না বলিয়া। কান্না কাটি শুই না খাজা গো তখন মঞ্জুর দিল করিয়া, যে আল্লাহ উঠাইয়া নিছে পানি সেই দিবে ফিরাইয়া। যাও বাবা সাদি গটির পানি আবার দিয়াছো ফিরাইয়া রে। বলো বাসা সাদি, যে গটিত করে তুমি পানি এনেছিলে সে পানি আনা সাগরে আবার ফেলে দিয়ে আসো। আমি চাই না নিরীহ প্রাণ মানুষ যারা এরা কষ্ট পায়। মোহাম্মদ সাদি আদেশ পাইয়া ঘটির পানি নিয়া আনা সাগরে শুকনার মধ্যে আবার দিলেন ফেলিয়া। মুহূর্তের মধ্যে সারা আজমে শরীফ যায় পানি ভরিয়া রে। যেখানে যে পরিমাণ পানি গছিল সেই পরিমাণ গেল হইয়া।
এই দেখিয়া দলে দলে মানুষ যাইতেছে চলিয়া, দলে দলে হিন্দু মুসলমান হইতেছে খাজার হাত ধরিয়া রে খাজা। পৃথিরায় হইল ব্যর্থ ওগো প্রাণের ভাই, অজয় পালে নামে এক জাদুগিরি তাহার কথা জানাই, সে যে বিখ্যাত জাদু করেছিল গো রাজায়, তাকে আনলো ডাকিয়া রে। পরিষদ বর্গ নিয়ে রাজদরবারে মিটিং হওয়ার পর সবাই ভাবলো যে অজয় পাল ছাড়া এই সন্ন্যাসীকে তাড়ান সম্ভব হইতেছে না। কথিত আছে অজয় পাল জাদু দ্বারা অজগর সাপ তৈরি করতে পারত এবং জাদুর দ্বারা অগ্নিচক্র তৈরি করতে পারত। আকাশে অগ্নিচক্র উড়াই দিয়া বিপক্ষীয় লোকজন অগ্নিচক্রতে ধরে আনত। অজয় পালকে সংবাদ আনা হইল, অজয় পাল আসলো, তার কাছে সমস্ত কথা ভাঙ্গা বলা হইল এবং রাজা বলল এ কাজে যদি সাকসেসফুল হও তাহলে রাজকীয় পুরস্কারের ব্যবস্থাও আছে। অট হাসি দিয়া অজয় পালে দেখেন চাইতেছে হাটিয়া খাজা বাবা নামাজে ব্যস্ত গিয়াছে রুলিয়া, কাছে যাইয়া জাদুর জগর সাবে দিল সারিয়া রে খাজা। নামাজ হইতে জানতে পারলো খাজা বাবা, মাথা নিল উঠাইয়া অজগর সাবে আসিতেছে গর্জন করিয়া, শিষ্যদের চতুর্দিকে একটা রেখা গেল দিয়া রে। সমস্ত শিষ্যদের বলল তোমরা নামাজে ব্যস্ত থাকো, আল্লাহ আমাদের রক্ষা করবেন, আল্লাহ তো আমাদের এখানে পড়াইছেন। সবার বাহির দিয়া একটা দাগ দেয়া ফেলেন গোলাকারে, অজগর সাপ আইসা দাগের বাইরেই তর্জন গর্জন করা শুরু করে দিল। অগ্নিচক্র আকাশ উড়িয়ে দিল, সে অগ্নিচক্রের ধোঁয়ায় সারা আসমান মেঘলা হয়ে গেল। খাজা বাবা এক মুষ্ঠ মাটি হাতে নিয়ে উপর দিকে ফিক দিয়ে দিলেন, সে অগ্নিচক্র আকাশে উঠতে থাকলো আর নামতে পারল না। খাজা বলে ওরে অজয় পাল দেখ না একবার চাইয়া জন্মের মতো দিব তোরে আমি শিক্ষা যে আজি দিয়া, বাঁচতে চাইলে মুসলমান হও গো আজকে কলেমা পড়িয়া রে খাজা। আস্তে আস্তে ঢইলা মাটিতে গো পড়লো ও গো প্রাণের ভাই, শেষের বেলায় অজয় পাল মুসলমান হইয়া যায়। অজয় পালে যখন হইল মুসলমান ভাই গো, পৃথিরায় খবর পাইয়া সমস্ত সাহস বলে তাহার গেল গো দূরে বলে হইয়া। রাজদরবারে একটা মুসলমান কর্মচারী ছিল দেই কইয়া রে খাজা। ওই রাজদরবার একটা মুসলমান কর্মচারী ছিল। যেদিন থেকে খাজা ওই আজমের শরীফ গেছে সেদিন থেকে মুসলমান কর্মচারীর উপর অত্যাচার করে। তাই মুসলমান কর্মচারী গোপনে খাজার কাছে গিয়ে বলতেছে বাবা যেদিন থেকে আপনি আজমের শরীফ আসছেন সেদিন থেকেই রাজা আমার প্রতি বিরূপ, আমার প্রতি অত্যাচার করে। তাহার কাছে লেখে সাল চিঠি শান্তি দিবার লাগিয়া পৃথিরায়ে চাকরি হইতে তারে বরখাস্ত দিশাল করিয়া। তাই খাজায় বিষাবে কর সাল তোরে গেলাম রাখিয়া, আমার মুসলমান সৈনিকের হাতে একদিন তুই যাবি মরিয়া। শেষের বেলায়
মোহাম্মদ ঘুরি গোয়াবার আজমিরে যায় আসিয়া খাজা বাবা মোহাম্মদ ঘুরিকে স্বপ্নে গেল দেখাইয়া আমি বাবা সিংহাসন চাই না গো সিংহাসন হে তোমারই লাগিয়া রে খাজা খাজা ভাবলো যে কোনো মুহূর্তে আমি পৃথ্বীরায়কে শেষ করে দিতে পারি। হে পৃথ্বীরায়, তোকে আমি অভিশাপ করে গেলাম, তুই আমার মুসলমান সৈনিকের হাতেই মারা যাবি। মুসলমান সৈনিক হাতে সুবুদ্ধ করে গেলাম। শেষটাতে মোহাম্মদ ঘুরি একবার ওই হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল। তারা সমস্ত মিলিত শক্তি দিয়ে মোহাম্মদ ঘুরিকে মানে পরাজয় করে দিয়েছিল। তাই খাজা স্বপ্ন মারফত মোহাম্মদ ঘুরিকে বললেন, হে মোহাম্মদ ঘুরি, তুমি আর বসে থেকো না, আমি তোমার সঙ্গে আছি। তবে আমি সিংহাসন চাই না, সিংহাসনের মালিক হবে তুমি। আমি গোপনে তোমাকে সাহায্য করব। খাজা বাবাকে স্বপ্নে দেখে গোসে দিন মুহাম্মদ সাহসে গেল পাইয়া হিন্দুস্তানে যুদ্ধ করতে আসলো অল্প শূন্য লইয়া। যুদ্ধক্ষেত্রে নামলো ওরা গো সবাই আল্লাহু আকবার কইয়া রে খাজা। যুদ্ধ শেষে দেখা গেল দেখেন কত রাজপুত্র যায় আসিয়া। যুদ্ধ শেষে পৃথ্বীরায়ে যাইতে চায় পালাইয়া, গঙ্গা নদী পার হইতে যাইয়া গো শূন্যের হাতে ধরা গেছালে পড়িয়া রে খাজা। এইভাবে পৃথ্বীরায়ের জীবন দেয় ধসাইয়া খাজারের জন্য হিন্দুস্তানে মুসলমান গেছে হইয়া। খাজা বাবা কি জাদুই করে সালে গো দেখেন আজমে শরীফ যাইয়া রে খাজা। খাজা যদিও সিংহাসন নেয় নাই ও গো প্রাণের ভাই, তবু সে মানুষেরও আছে উদরে ভাই। সবাই মুখে মুখে বাবা খাজার কথা কয় রে খাজা। সমস্ত কিছু বুইলা গেছে গো খাজা আল্লাহর পাগলে হইয়া। খাজার উসিলায় হিন্দুস্তানে মুসলমান গেল হইয়া। হঠাৎ নবী একদিন স্বপ্নে দেখাইলো খাজা করতে হবে বিয়া রে খাজা। 90 বছর বয়সে খাজা একে একে দুইটা বিবাহ করে। এই পর্যন্ত এই কাহিনী ইতি দিব এখনে। টাঙ্গাইল আলোক সজায় গেলে আমার ক্যাসেট পাবেন ভাই। আমি বাউল ময়জালি বাউলের গানে গাই। খাজা বাবার আজমে শরীফ যুদ্ধ দিলাম আমি গাইয়া রে খাজা, তুমি যাইও না বলিয়া। এই আজমে শরীফকে করলে পাগল, তুমি কি জাদু করিয়া রে খাজা, তুমি যাইও না বলিয়া।